হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি, কিন্তু একটু ঠান্ডা লেগেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো, দেখো 32 সাইজ ব্র্যাকেট রানী রাসমণি ব্লাউজ তৈরি করে দেখাবো। দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ব্লাউজের পিছন পাটে দেখো আমি এখানে পিছনের টেকেন দুটো দিয়ে নিচ্ছি। এটা হলো সুতি ব্লাউজ। ভিডিওটা তোমরা স্কিপ করে দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, তাহলে অবশ্যই পারবে। একদম সহজভাবে দেখিয়েছি তোমাদেরকে। আর দেখো আমি এক সাইডের টেকেন দিয়ে নিয়েছি, এবার অপর সাইডের টেকেনটি দিয়ে নেব। দেখো আমার পিছনের পাটটি টেকেন দেওয়া হয়ে গেছে। এরপর আমি সামনের পাটটি নিয়ে নেব। দেখো এটা আমার দেখো এখানে আমি সামনের পাটের কাপড়গুলো নিয়ে নিয়েছি। এইভাবে ধরে দুটো একসঙ্গে কাপড় ধরে এইভাবে সেলাই করে নেব। এখানে ডবল সেলাই দিয়ে নেব আমি। এরপরে সুতোটা কেটে নেব, নিয়ে দেখো মাঝখান থেকে এইভাবে দুটো সেলাই মাঝ বরাবর রেখে ঠিক সমানভাবে রেখে নিচের থেকে হাফ ইঞ্চি করে ধরে এইভাবে সেলাই দিয়ে নেব। দেখো আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর পাশের যে কাপড় সেটা আমি জয়েন্ট করে নেব। সোজাসুজিভাবে ধরবো, ধরে সেলাই করে নেব। এখানে কোনো রকম টানাটানি করবে না, হালকা হাতে সেলাইটি দিয়ে নেবে। এখানে আবার আমি ডবল সেলাই দিয়ে নেব। এবার এক্সট্রা সুতো কেটে নেব। কেটে নিয়ে দেখো নিচের যে বেল্টের সেই বেল্টটা আমি এইভাবে দেখো এইভাবে রাখবো, রেখে দুটো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রাখবো, রেখে সেলাই করে নেব। হাফ ইঞ্চি করে ধরবো, ধরে সেলাই করে নেব। এরপর দেখো এই বেল্টের কাপড়টিকে খুলে নেব। খুলে নিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর দেখো আবারও সুচটিকে উপরে তুলে আবারও আর একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখো আমার সামনের পার্ট একটা সাইডে রেডি হয়ে গেছে সুন্দরভাবে। দেখো কত সুন্দরভাবে হয়েছে। এরপর একই রকমভাবে অপর পার্টটি আমি তৈরি করে নেব। দেখো আমি দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে সমানভাবে। এরপর দেখো আমি কুচির জন্য একটা লম্বা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির আমার চওড়া আছে 2.5 ইঞ্চি এবং লম্বা যতটা লাগবে আমি কুচি দিয়ে নেব। তারপর এক্সট্রা কাপড় কেটে ফেলবো। দেখো তারপরে সাইড থেকে 2 সুত করে কাপড় এইভাবে সেলাই করে নেব। পুরোটা এইভাবে কাপড় একটু করে ফোল্ড করব, করে এইভাবে দেখো পুরোটা আমি সেলাই করে নেব। এটা হবে কুচির কাপড়। দেখো আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এরবার ছোট ছোট করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। তোমরা যারা নতুন অবশ্যই পারবে। দেখো একদম সহজভাবে দেখিয়েছি, বুঝতে না পারলে কমেন্ট করে জানাবে। আর এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো আমার কুচি দেওয়া হয়ে গেছে। এরপর আমি পিছনের পাটটিকে নিয়ে নিয়েছি। নিয়ে সোজা সাইডে এইভাবে কুচির কাপড়টিকে পিঠের দিকে বসিয়ে পিছনের দিকে ওপর দিয়ে এইভাবে সমানভাবে সেলাই করে নেব।
এবারে এক্সট্রা যে কাপড়টি আছে আমি কেটে নেব। এক্সট্রা সুতো কাপড় সব কেটে নিয়েছি। এরপর দেখো আমি সামনের পাটটিকে এইভাবে সোজা সাইড ভাবে রাখবো। আরেকটি পাটও আমি, এটাও সোজা সাইড, এটাও সোজা সাইড সামনের পাটের। এবার দুটো সোজা সাইড আমি একসাথে রাখবো, রেখে আমি পুটটি সেলাই করে নেব। দেখো এই পুটটি এখান থেকে আর এখান থেকে এটা সেলাই করে নেব। দেখো আমি পুট সেলাই করে নিয়েছি। এরপর আমি কাপড়টিকে খুলে নেব। এরপর দেখো এটা হলো সামনের সাইড, সামনের পাটের আমি দেখো এক সাইডে এখানে যে হুক পট্টি, সেই হুক পট্টিটা করে নেব। দেখো আমি একটা কাপড় নিয়ে নেব। কাপড়টি আমার 3 ইঞ্চি চওড়া আছে। দেখো এইভাবে সোজা সাইডের সঙ্গে রাখবো, রেখে 1/2 ইঞ্চি করে ধরে সেলাই করে নেব পুরোটা। এরপর আবারও ঘুরিয়ে নিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। দিয়ে নিয়ে দেখো এখান থেকে আমি সুতোটা কেটে নেব। কেটে নিয়ে আমার এক্সট্রা কাপড়টি আমি কেটে নেব নিচের দিকে। নিয়ে দেখো এখান থেকে আমি দুবার ফোল্ড করব, করে দেখো এইভাবে কাপড়ের উপর দিয়ে সেলাই করে নেব। দেখো আমি এক সাইডের হুক পট্টি করে নিয়েছি সামনের পাটে। দেখো এইটা এই একই রকম ভাবে আমি অপর সাইডের হুক পট্টিটাও করে নেব। দেখো এখানে আমার দুটো হুক পট্টি করে নিয়েছি সমানভাবে, পুরোটা সমানভাবে কেটে সমান করে নিয়েছি, এক্সট্রা কাপড় নেই। এরপর দেখো আমি হাতার কাপড়টি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি কাপড় লম্বা করে নিয়েছি, এখানে কুচি দিয়ে নেব ছোট ছোট করে। দেখো আমি এখানে কাপড়টি কুচি করে নিয়েছি, ঠিক হাতার মুহুরি পর্যন্ত আমি করে নেব। দেখো এই কুচিটি আমি এইভাবে হাতার সোজা সাইডের সঙ্গে রাখবো, সোজা সাইড রেখে ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এবার আমি এক্সট্রা কাপড়টি কেটে নিলাম। কেটে নিয়ে দেখো এই কুচির কাপড়টি হাত দিয়ে এইভাবে সামনের দিকে রেখে ঠিক ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব, তাহলে কুচিটি দেখো সামনের দিকে হাতায় চলে আসবে। দেখো আমার হাতাটি হয়ে গেছে। এবার এক্সট্রা কাপড় কেটে নিয়েছি। দেখো সুন্দরভাবে কুচি বসে পড়েছে হাতাতে।
এরপর দেখো আমি ব্লাউজের পাটটি নিয়ে নেব। এবার হাতাটি লাগিয়ে নেব। সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রাখবো, রেখে ঠিক হাতার মাঝখান থেকে এবং নিচের পাটের যে পুটের জয়েন্ট সেখান থেকে মাঝ বরাবর রেখে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রাখবো, রেখে দেখো সেলাই দিয়ে নেব। আর এখানে হাতার সামনের দিকে একটু তালপাট কেটে নেব। এবারে দেখো আমি হাতাটা সেলাই করে নেব। এইভাবে ধরবো, ধরে দুই সাইডে সেলাই করে নেব। দেখো আমি হাতা সেলাই করে সাইড সেলাই করে নিয়েছি দুটো সাইডেই। এরপর দেখো আমি এই যে নিচের কোমর পট্টি, এবারে আমি কোমর পট্টিটা লাগিয়ে নেব। লম্বাভাবে আমি কাপড় নিয়ে নিয়েছি জয়েন্ট করে। দেখো এবারে এখান থেকে আমি কাপড়টিকে সোজাভাবে রাখবো, রেখে কোমর পট্টিটি লাগিয়ে নেব। দেখো আমি কোমর পট্টিটা একবার সেলাই করে নিয়েছি। এরপর দেখো কোমরের পট্টির কাপড়টি আমি এইভাবে খুলে নেব, দিয়ে ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। দেখো আমার কোমরের পট্টি লাগানো হয়ে গেছে। এরপর আমি যে গলার পট্টি, সেই গলার পট্টিটা আমি এইভাবে দেখো এটাকে আমি উল্টো সাইড থেকে লাগিয়ে নেব। কোমরের পট্টিটা আমি সোজা সাইড থেকে লাগিয়েছি, আর এখানে গলার যে পট্টি, সেই গলার পট্টিটা আমি উল্টো সাইড থেকে, মানে ব্লাউজের উল্টো সাইড দিক থেকে পট্টিটিকে নিয়ে সোজা সাইডে নিয়ে আসবো। দেখো এবারে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি পট্টিটি। দেখো গলার পট্টিটি আমি পুরোটা সেলাই করে নিলাম, এক্সট্রা কাপড় কেটে নিলাম। এরপর দেখো আমি ছোট ছোট কাট লাগিয়ে নেব। গলার পট্টির যে কাপড় আছে সেই কাপড় দিয়ে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে উল্টানো ভালো হবে এবং সুবিধা হবে, কাপড়টি সহজেই বসে যাবে। এরপর দেখো এইবার উল্টো সাইড থেকে দেখো পট্টিটিকে আমি এইভাবে দুবার ভাঁজ করে সামনের দিকে নিয়ে এসে পট্টির ওপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। দেখো আমি পুরোটা সেলাই দিয়ে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।